পেঁপে গাছের পাতা যদি এরকম পুড়ে যায়, এই যে দেখতে পারতেছেন, পাতা যদি এরকম পুড়ে যায়, পাতার সাইড যদি পুড়ে যায় এবং ফুল ফল আসা যদি বন্ধ হয়ে যায় নতুন করে, দেখেন এই গাছটাতে কিন্তু নতুন করে ফুল ফল আসা বন্ধ হয়ে গেছে। এখানে অনেকখানি জায়গা কিন্তু আপনি গ্যাপ দেখতে পারতেছেন এবং এই সাইডে একটা ফলটা কিন্তু পড়ে গেছে। এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু পড়ে গেছে, আজকেই পড়ে গেছে একটু আগে, কারণ আমি এটা সকালেও দেখেছিলাম। এখন বিকেলবেলা আপনার কাছে যদি এরকম সমস্যা হয়ে থাকে বা আপনার বাগানে যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে যে সমাধানটা আপনি করবেন আমি সেটা এখন ব্যাখ্যা করতেছি। আগে আপনাকে সমস্যা সমাধান করার আগে খুঁজে বের করতে হবে যে সমস্যাটা কোন কারণে হলো। আমার যে কারণে হয়েছে আমি সেটা আপনাকে বলতেছি। দেখেন নিচের সবগুলা পাতাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, জাস্ট শুধু নতুন যে কটা পাতা বেরিয়েছে সেই পাতাগুলো একটু ভালো। তোমার পাতা বের হয়ে লাভ হচ্ছে কি? আমার তো পেঁপে নাই, এগুলো আছে আগের পেঁপে। মাঝখানে তো দেখালাম অনেকখানি জায়গা, প্রায় 6 থেকে 8 আঙ্গুল গ্যাপ, এবং ওখানে যে ফলগুলো ছিল সবগুলো পড়ে গেছে। আমি প্রায় 15 দিন আগে এই গাছে 3 আইটেমের সার দিয়েছিলাম একসঙ্গে, ইউরিয়া, ফসফেট এবং পটাশ। এই 3টা সার একসঙ্গে দেওয়ার কারণে এই সারের বিক্রিয়ায় এই গাছের গোড়ায় বিষাক্ত হয়ে গেছে। এই বিষাক্ত হয়ে যাওয়ার কারণে গাছের সাইডের পাতাটা পুড়ে যাচ্ছে। আর এটার জন্য, এই বিষক্রিয়া হওয়ার ফলে এই গাছে এখন নতুন করে আর ফুল ফল আসতেছে না এবং গাছের পাতা সাইড পুড়ে যাচ্ছে। এবং আর একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, গত পরশু দিন 10টা-11টার দিকে একটা পেঁপে, এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপের সাইজ, এখান থেকে একটা পেঁপে বোটা শুকিয়ে নিচে পড়ে গেছে এমনিতেই গাছ থেকে। এখান থেকে আমি গাছটা আইডেন্টিফাই করলাম এবং ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করলাম আসলে কোন কারণে এটা হয়েছে। আমি প্রথম মনে করেছিলাম আসলে পানির কারণে, কিন্তু না, আমি নিয়মিত পানি দেই, এছাড়াও এখন শীতকাল। পরবর্তীতে আমি ভালো করে বিষয়টা জেনে শুনে বুঝে দেখলাম যে এটাই হয়েছে, এবং ইউটিউবে কয়েকটা ভিডিও আমি দেখে নিয়েছি। যে সমস্ত ভিডিওগুলা উপজেলা লেভেলের যে কৃষি অফিসারগুলো থাকে তাদের অনেকেরই চ্যানেল আপনারা জানেন, ইউটিউবে পেয়ে যাবেন। ওখান থেকে আমি কয়েকটা ভিডিও দেখে আইডেন্টিফাই করলাম যে আসলে এটা এই কারণেই হয়েছে। এখন এটা থেকে করণীয় সম্পর্কে আমি কিছু আগে থেকে বুঝতে পেরেছি আমার এই করতে হবে, কিন্তু তারপর আমি শিওর হওয়ার জন্য ভিডিওগুলো দেখলাম। ভিডিওগুলো দেখে আমি এখন শিওর হলাম এই গাছে এখন প্রচুর পরিমাণে পানি দিতে হবে গোড়াতে। প্রচুর পরিমাণে পানি দিলে গাছের গোড়াতে যে বিষক্রিয়াটা তৈরি হয়েছে সেটা কেটে যাবে। আর এটা যদি আপনার ছাদ বাগানে হয়, এটা আমার ছাদে না কিন্তু এটা ছাদের নিচে, এটা যদি আপনার ছাদ বাগানে হয়, ধরুন এরকম টবে যদি হয়ে থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই টবে অতিরিক্ত পানি দিতে হবে যাতে পানিটা ওভার হয়ে নিচ দিয়ে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা থাকবে সেই নিচ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই বিষক্রিয়াটা বের হয়ে গেলে আমাদের গাছ আবার আগের মতো সুস্থ সবল হয়ে যাবে। যেহেতু এটা আমার ছাদের নিচে, এখানে তো ওরকম ভাবে দেওয়া সম্ভব না, তবে অতিরিক্ত পানি দিতে হবে যাতে নিচ দিয়ে সেটা চলে যায়, নিচ দিয়ে সেই বিষক্রিয়াটা নিয়ে যাতে অন্য দিকে চলে যায়। এইভাবে আপনি মিনিমাম 5 থেকে 7 দিন একটানা পানি দিবেন, প্রতিদিন পানি দিবেন, এবং অন্য সময়ের তুলনায় বেশি পরিমাণে পানি দিবেন, তাহলে বিষক্রিয়াটা কেটে যাবে। এখন বলতে পারেন, ভাই আপনি অল্প একটু সার দিচ্ছেন, এর জন্য এইটাই হয়েছে, আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ ভাই, এইটাই হয়েছে, কারণ এর আগেও আমার একটা পেঁপে গাছের ভিডিও আমি দিয়েছিলাম এই চ্যানেলে। সেই পেঁপে গাছটা আমি এইভাবে সমাধান করেছি। শুধু এটা না, আমার বেশ কয়েকটা টমেটো গাছেও এই সমস্যা হয়েছিল। টমেটো গাছটা আপনারা জানেন নরম, সারের মাত্রাটা বেশি হয়ে গেছিল। এই বেশি হওয়ার কারণেই আমার গাছের গোড়াটা পুষে মারা যাচ্ছিল। তখনই আমি সাথে সাথে পানি দিয়েছি। যে গাছগুলো আমার মারা গেছে অলরেডি সেটা তো গেছেই, এবং যখনই আমি পানি দেওয়া শুরু করেছি তখনই ওই গাছগুলো 1 সপ্তাহের ভিতরে আমার পরিবর্তন এসে গেছে এবং গাছগুলো বেঁচেও গেছে, গাছগুলো এখনো আছে। তো এখান থেকেই আমি এটাও বুঝতে পারছি যে আমাকে এটাই করতে হবে। আপনারা যদি এরকম কোনো সমস্যা কখনো হয়ে থাকে, এটা যে কোনো গাছে হতে পারে, তাহলে অবশ্যই এটা করবেন। সার দেওয়ার পরে যদি এরকম কিছু মনে করেন, দেখা যাচ্ছে সার আপনি দিছেন, গাছের গ্রোথ ভালো ছিল না, ফল ফুল বেশি পাওয়ার জন্য সার দিছেন, কিন্তু দেওয়ার পরে দেখলেন যে গাছে সমস্যা তৈরি হয়েছে নতুন করে আরো অনেক, তখনই আপনি বুঝবেন আপনার এই সমস্যা হয়েছে। তখন এইভাবেই বের করে দিবেন, এই ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যদি এখানে নতুন করে কোনো স্প্রে বা কোনো ছত্রাকনাশক কোনো স্প্রে এরকম কোনো কিছু করতে চান, তাহলে আপনি লাভ তেমন কিছু পাবেন না।
আপনার ক্ষতি বরং আরো বেশি হবে। কারণ এমনি গাছে শিকড়ে বিষক্রিয়া এনে গাছের মূলে, কাণ্ডে, পাতায় সব জায়গায় পৌঁছে দেওয়ার ফলেই তো আমাদের গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে যদি আমরা আবার কীটনাশক প্রয়োগ করি তাহলে তো হবে না। এই জন্য সব থেকে বেটার এবং ভালো ওয়ে পানি। আপনি প্রচুর পরিমাণে পানি দিন, আপনার বিষক্রিয়াটা যখনই কেটে যাবে তখন গাছ ভালো হয়ে যাবে অটোমেটিকলি। তারপরে গিয়ে আপনি আবার পরে গিয়ে সারটার প্রয়োগ করতে পারেন, সেটাই সব থেকে বেটার। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য।